আনন্দের মধ্যে এখন প্রচুর দালাল হয়ে গেছে পদপদবীর জন্য, একটু সরকারি সুযোগ সুবিধার জন্য। এইসব দালাল আলেমদের কোন সরকার নেই, সরকার যেই থাক সে দালালি করে। আছে বাংলাদেশে এরকম আছে? 25 জনকে সরকার মন্ত্রিত্ব দিয়েছে। আমার মন চায় আরেকটা মন্ত্রণালয় করা হবে, ওটার নাম হবে তেলবাজি মন্ত্রণালয়। মৌলভীদের মধ্যে যারা তেলবাজ, এদেরকে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে না। আল্লাহ হৃদয়ে লালন করে হক কথা বলে যেতে হবে। এটাই আমার আপনার জীবনের সবচেয়ে বড় সাধনা হয়েছে। আমার ভাইরা, কথা হচ্ছে 3 প্রকার। ভালো করে বুঝে, একটা হচ্ছে সিদ্ক, সত্য। আম্মা কালামুস সিদ্ক ফাহুয়া আল্লাযী ইউতাবিকুল হাকীকা, যে কথাটা বাস্তবের অনুকূলে সেই কথাটা সত্য। সেই কথাটা কি? এখন রাত নাকি কেউ বলতেছে যে না এখন কি, কথাটা কি মিথ্যা, এখন কি রাত। আবার দুপুর 12টার সময় কোন পাগল চোখ বন্ধ করে এখন রাত 12টা, চোখ তো বন্ধ। কথাটা সত্য না মিথ্যা? দুপুর 12টা চোখ বন্ধ থাকলে কি হবে? দুনিয়ায় তো কি দিন, এটা সত্য, অর্থাৎ যা বাস্তব। আরেকটা হচ্ছে কালামুল কাযিব আল্লাযী লা ইউতাবিকুল হাকীকা, যেটা বাস্তব বিরোধী, যা ঘটেছে তার বিপরীত, ওটা মিথ্যা। যেমন এখন রাত, আপনি বলে দিন দুপুর 12টায় চোখ বন্ধ করে বলেন রাত 12টা, কারণ আপনার চোখ বন্ধ আছে, এটা মিথ্যা। এই সত্য আর মিথ্যার মাঝখানে আরেকটা কথা আছে, তাওরিয়া। বিশেষ মুহূর্তে মিথ্যাকে বাদ দিয়া বাঁচার কৌশল। ইমাম বাইজাবি তাওরিয়ার ব্যাখ্যায় লিখেন, আল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথাটা দুটো অর্থ রাখে। যে বলতেছে তার মনে এক অর্থ, যাকে শোনাচ্ছে তাকে শোনাচ্ছে দ্বিতীয় অর্থ, এটা তাওরিয়া। এটা কি কথা বলে? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন ইরাক থেকে মিশর হয়ে কেনান যাচ্ছেন, মিশরের অগ্নি পূজারী রাজা হযরত ইব্রাহিমের স্ত্রীকে দেখে বেয়াদবি করতে চেয়েছে। হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করেছেন, মহিলাকে কে দিয়ে বলেছেন? আমার বোন। এই কথাটার অর্থ ছিল আদম সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের স্ত্রী তো আমাদের বোন। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বে অর্থ নিয়েছে আদম সন্তান হিসেবে বোন, মনে আছে আমার স্ত্রী, এটা তাওরিয়া। এটা কি তাওরিয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, ওনার জন্মস্থান ছিল ইরাকের বাবেল, যাকে বর্তমান ইতিহাস বলে বেবিলন। কি বলে? বেবিলন। ওখানে তিনি থাকতেন। তো বেবিলনে থাকা অবস্থায় একদিন তিনি সবগুলো মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। আর সবচেয়ে বড় যে মূর্তি, অনেক মুফাসসিরের মধ্যে হাতি, ওই হাতির সুরের মধ্যে মুখাটা বেঁধে দিয়েছে। বুঝলেন? নমরুদ তার লোকজন যখন জিজ্ঞেস করলে কাজটা করছে কি, হযরত ইব্রাহিম যদি বলেন আমি করি না, এটা মিথ্যা হয়, আর যদি বলেন আমি করছি তাহলে ধরা পড়ে।
তিনি কৌশল অবলম্বন করে বললেন, আল ফাআলাহু কাবীর, যে বড় সে কাজটা করছে। মূর্তি পূজারীরা ভাবছে মূর্তিগুলোর মধ্যে হাতি বড়, হাতি এই কাজ করছে। হাতির মনে অর্থ করেছেন আমি তো বড়। সকল কাফের মুশরিক যত ক্ষমতা থাক, একজন মুমিনের পায়ের ধুলার সমান হতে পারে না। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আমি তো বড়, আমি বড়। মিথ্যা থেকেও বাঁচবেন, নিজেকেও রক্ষা। তখন ওরা বলে, ইব্রাহিমকে কি করবেন, হাতিতে জীবন আছে, প্রাণ আছে, ওই কাজ করবে কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তো যার কোনো ক্ষমতাই নাই নিজের বাঁচাবা, ওরে খোদা হিসেবে এই বেহুদা কাম খোদা হিসেবে পাই না, বেহুদা কাম করো কেন? ইব্রাহিম আলাইহিস সালামের এটা ছিল তাওরিয়া। কি ছিল? হযরত ইব্রাহিমকে ধরা হলো চলো মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তি পূজারীদের মেলায় গেলে আমার তো ইমানের ক্ষতি হবে। আমাদের দেশে হিন্দুরা আছে, পূজা মণ্ডপে ওরা কি করে ওদের কাজ। আপনি যদি ওখানে যাইয়া লাড্ডু খাইয়া মূর্তির প্রশংসা করেন, আপনি ঢুকলেন মুসলিম হিসেবে, বের হইলেন মুশরিক হিসেবে। রাজনীতির নামে সেটি কাজ হয় কি হয় না বাংলাদেশে? ভণ্ড রাজনীতিবিদরা ঈদগাহে যে বলে ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ঠিক আছে, ঈদগাহে বলে, মসজিদে বলে। আর যখন হিন্দুদের জন্মাষ্টমী কিংবা লক্ষ্মী পূজায় যায়, দুর্গা পূজায় যায়, তখন যে পত্তলিকদের সুরে সুর মিলায়, কেউ বলে মা লক্ষ্মী গজে চড়ে এসেছেন বলেই তো এত শস্য শ্যামল এবং প্রাচুর্য ভরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমি মূর্তি পূজা ঘৃণা করি, কিন্তু আমার চাচা আজান আত্মীয় স্বজন সবাই আমারে করছে মূর্তি পূজায় যেতে হবে। তিনি মিথ্যা বললেন না, তাওবিয়া করে বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা দুইটা ব্যাখ্যা। রুহুল মাআনিতে ইমাম আলুসি দেখেন ইন্নী সাকিম দিয়ে তিনি বুঝিয়েছেন ইন্নী সাআস্তিম, আমি অসুস্থ হব। প্রত্যেক চাঁদের 15 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাম জ্বরে আক্রান্ত হইতেন। মূর্তি পূজার তারিখ করে তিনি দেখলেন যে সেটা চাঁদের 15 তারিখ পরে, এই জন্য তিনি বলছেন আমি অসুস্থ। কিংবা গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ততা দেখে মানসিক ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ থাকতে পারেন না, এই জন্য তিনি বলছেন তিনি মিথ্যা বলেন নাই, তাওরিয়া বলেছেন। তো কথা কয়টা? একটা হচ্ছে সিট সত্য, আরেকটা হচ্ছে কাযিব মিথ্যা, আরেকটা হচ্ছে তাওরিয়া আল্লাযী ইয়াহতামিলুল মা'নায়ান, যে কথা দুইটা অর্থ রাখে। এটা কৌশল। এটা যদি আল্লাহ না রাখতেন তা আমাদের প্রতিদিন সংসারে অশান্তির আগুন জ্বলত। বাড়িতে গেলে তো যার বউটা তার বাটে এই তো 70টা প্রশ্ন করে কতটা এই কেমন ওই গেছো কি খাইছো কত টাকা, ঠিক কি না? এখন ওখানে আপনাকে মাঝে মধ্যে তাওরিয়া কৌশল করতে হবে, ঠিক কি না? নেতার তো সময় নাই, সময় নাই, কর্মীরা যখন তখন ডাকে, কর্মী চিন্তা করে নেতার ডাকে যে তুমি খেয়ে মরে জানালে যত ডাকে, তো নেতা জিজ্ঞেস করলে কৌশল করে, কি করে? স্যার আপনি দেখেন না আমি কাছে ছিলাম, নেতায় বলছি স্টেজের কাছে আর তার মনে বাড়িতে, তো বাড়িতে কাছে আমার ভাইরা, বিনা কারণে মিথ্যা বলার কোন সুযোগ নাই।
শুধুমাত্র জীবন রক্ষার জন্য আপনি মিথ্যা বলতে পারেন। দুইজন মানুষের মধ্যে সংঘাত লেগে গেছে, দুইটা গোষ্ঠীর মধ্যে ঝগড়া লেগে গেছে, খুন খারাপি হবে, সেই খুন খারাপি থেকে রক্ষা করার জন্য একটা মিথ্যা বলতে পারেন, ঠিক কিনা বলেন? এছাড়া ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে কোন কারণে মিথ্যা বলার কোন অনুমতি নাই। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহর নির্দেশ, আল্লাহকে ভয় করো আর হক কথা বলো। এখন সত্য কথা বলা, সত্যবাদী না হয়ে সত্য কথা বলা কি সম্ভব? এটিকে আমরা বুঝি? জি না, বুঝি না। বুঝলে কি আমরা এই কথা বলতাম, লোকটা হিন্দু হলে কি হবে, ভদ্রলোক সত্য কথা। ভদ্রলোক তো আল্লাহর তৌহিদকেই মানে নাই, সে তো নিজেই সত্যবাদী না, তো তার পক্ষে কোনদিন সত্য বলা সম্ভব? যদি সত্যটা বলেও থাকে, সেটার মধ্যে গোপন কোনো স্বার্থ থাকতে পারে, কিংবা পানিশমেন্টের ভয় থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ সত্যবাদী না হবে, সত্যকে লালন না করবে, সত্যকে বিশ্বাস না করবে, সত্যের পথে না চলবে, তার পক্ষে সত্য বলা, সোজা কথা বলা, হক কথা বলা সম্ভব হবে না। সাদিকুন হইতে হবে, কি সত্যবাদী কি হতে হবে? সত্যবাদী। কি সত্যবাদী কারা? যার ঈমান নাই, কিয়ামত হায়াত পেলেও সে সত্যবাদী হতে পারে না। সত্যবাদী হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুমিন হইতে হবে। আল্লাহ নিজে সূরা হুজুরাতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আমাদের তো আবার ডিস্টার্ব করছেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসেন, বসে যান। বেহুদা এসে হইচই করে আরো ডিস্টার্ব করেন কেন? সম্মানিত শুনুন, সত্যবাদী হওয়া ছাড়া সত্যের পথে থাকা যায়? সত্যের পথে না থেকে সত্য বলা যায়? সত্যবাদী ঈমান না এলে সত্য বললে সত্যবাদী হওয়া যায় না। ঈমান না এলে সত্যের পক্ষে সাক্ষ্য দিলেও সত্যবাদী হওয়া যায় না। সত্যবাদী কারা? আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সূরা হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। পরিপূর্ণ ঈমানদার তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন একটা ক্ষুদ্র বিষয় তো সন্দেহ করলো না। কথা বলেন ঠিক? তার মানে ঈমানও ঠিক, ইয়াকিনও ঠিক। ঈমান আনার পর যদি কোনো বিষয়ে আপনার সন্দেহ থাকে, আপনাকে মুমিন বলা হবে না মুনাফিক? ঈমানের কোন বিষয়ে সন্দেহ রাখা যাবে না। আল্লাহ পাক বলেছেন, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন একটা বিষয় সামান্যতম সন্দেহ অন্তরে রাখলো না। সুবহানাল্লাহ বলেন না? কয়টা শর্ত পাইলে? সত্যবাদী হতে প্রথম ঈমান, তারপরে কি? ইয়াকিন, তারপরে আল্লাহ বলেন, وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। ঈমানের পরে, ইয়াকিনের পরে
জান দিয়ে, মাল দিয়ে আল্লাহ দ্বীনের পথে জিহাদ করলো যারা, তারাই সত্যবাদী। সত্যবাদী হওয়ার জন্য প্রথম রাখবে ঈমান, তারপরে ইয়াকিন, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। সত্যি দিয়ে বলতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা কথা। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন তারা সাদিকুন, তারা সত্যবাদী। আর আল্লাহ সূরা তাওবাতে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এর মানে আপনি যাকে পীর হিসেবে মানবেন তাকে সত্যবাদী হতে হবে। আপনি যারা রাজনীতিতে নেতা মানবেন তারা সত্যবাদী হইতে হবে। আমাদের নেতারা আছে কত বড় সত্যবাদী, যা আপনাদের চেয়ে বেশি আমিও বুঝি না। কারণ আমি তো প্রচলিত রাজনীতি করি না, বুঝবো কেমন করে আপনারা করেন। আজকে বাংলাদেশে মুসলমানদের কপাল পড়েছে এই কারণে, যাদেরকে নেতৃত্বে বসিয়েছেন আপনারা রাজনীতি করেন, ওই নেতাগুলো সত্যবাদী না, তাদের ঈমান নাই।